on the phone. You've nowhere to go. আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মিস্টার এক্সপ্লেইনারের পক্ষ থেকে নতুন একটি কাজ প্রোভাইড করতেছি আপনাদেরকে। তো আজকে আমি আলোচনা করব যে কিভাবে একটা ইউটিউব থেকে আপনি জিমেইল কালেক্ট করবেন। ওকে, তো সেজন্য প্রথমে আপনাকে এক্সটেনশন নামাতে হবে, জিমেইল ফাইন্ডার এবং অটো ক্যাপচা সলভার। এই দুইটা এক্সটেনশনের মাধ্যমে আমরা ইউটিউব থেকে জিমেইল কালেক্ট করব। তাহলে চলুন আমরা দেখি কি কি নামাচ্ছি আমরা। এই যে এটা নামাতে পারেন, এই ক্যাপচা, এটা দিয়েও কাজ হয়, অথবা আমি যেটা নামিয়েছি সেটা দিয়েও কাজ হবে। ওকে, যে কোনো ক্যাপচা সলভার আপনি নামিয়ে নেবেন যেটা আপনার ব্রাউজারের জন্য পারফেক্টলি ম্যাচ করবে, কাজ করবে, সেরকম একটা ক্যাপচা সলভার আপনি নিয়ে নিতে পারেন। যে কোনো ক্যাপচা সলভার নিলেই হবে। আপনি এখান থেকে ক্যাপচা সলভার চেক করে CAPTCHAS এ ক্যাপচা সলভার লিখে সার্চ করতে পারেন। ক্যাপচা সলভার লিখে সার্চ করলে অনেকগুলো ক্যাপচা সলভার আসবে, সেখান থেকে আপনি যেটা প্রিফার করবেন, যেটা আপনার ভালো লাগবে, সেরকম একটা ক্যাপচা সলভার নিয়ে নেবেন। ওকে, সেট আপ করা হয়ে গেছে আমার। এই যে আমি এই ক্যাপচা সলভারটা ইউজ করতেছি। ওকে, আপনারাও চাইলে এই ক্যাপচা সলভারটা ইউজ করতে পারেন অথবা অন্য ক্যাপচা সলভার ইউজ করতে পারেন। আমি এই ক্যাপচা সলভারের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, ক্যাপচা সলভার এবং আপনার যে যে ইনস্ট্রাকশন বা যে যে ইয়েগুলো লাগে, অ্যাপগুলো লাগে, সেগুলো ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা কমেন্টে পিন করা থাকবে, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। ওকে, মেইল হান্টার লিখে সার্চ করলে এখানে চলে আসবে। আচ্ছা, ক্যাপচা সলভারটা, তাহলে আমাদের প্রথমে ক্যাপচা সলভার নেওয়ার পরে আমরা আরেকটা জিনিস নেব, সেটা হলো মেইল হান্টার। এখন আমরা আসি মেইন কাজে। আমি একটা লিংক ওপেন করলাম। এই লিংক এবং শিট কোথায় থেকে পাবেন সেটাও আপনারা ইউটিউব ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, ওখান থেকে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপে আসলে আমি আপনাকে দিয়ে দিব, শিট দিয়ে দিব, শিট থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এখানে আমি ক্যাপচা সলভ করার জন্য এখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি ক্যাপচা সলভ করে দিচ্ছে ক্যাপচা সলভার। আমি ইউজার নেমের পিছনে, চ্যানেলের পিছনে যে ইয়াটা আছে সেটা কপি করে নিব, এবং ওইটা এবং আমার কলাম এর এই দুইটা জিনিস সেম। ওকে, তো আমার ক্যাপচা সলভ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি ক্যাপচা রিলোড নিচ্ছে এবং সলভ করে দিচ্ছে সে। দেখতে পাচ্ছেন আমাদের মেইলটা ভিজিবল হয়ে গেছে। এখন আমরা চাইলেই কিন্তু মেইলটা ক্লিক করে কপি করতে পারবো। সুতরাং আমরা উপরের আগে ইউজার নেমটা কপি করে নেই। কপি করে নেওয়ার পরে স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা আমরা ইউজার নেমের আঙ্গিকেই সেভ করে রাখবো। ওকে, অবশ্যই এখানে সবাই পিএনজি থাকবে সবার, এটা জেপিইজি করে দিবেন। আমি সব ইমেজ জেপিইজি ফরম্যাটে নিব। ওকে, জেপিইজি করে দিবেন এবং এখানে ইউজার নেমটা পেস্ট করে দিবেন, যে ইউজার নেমটা আপনারা ইউটিউব লিংক থেকে কপি করে নিয়ে এসেছেন। চ্যানেলের পিছনের স্ল্যাশের পরের অংশটা এখানে দিয়ে আমরা ওই নামে ইমেজটা সেভ করে নিব। বুঝাইতে পেরেছি সবাইকে? আমাদের ইমেজ কালেক্ট করা শেষ। এবার আমরা এটা কপি করব। ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম। আমাদের ইউটিউবের কাজ শেষ, তাই ইউটিউব কেটে দেওয়া হলো। এবার ইমেল অ্যাড্রেসটা আমরা কিভাবে পেলাম? আমরা যদি ক্যাপচা পূরণ করে ইমেল অ্যাড্রেস পাই তাহলে এই কলামে বসবে, আর যদি ক্যাপচা পূরণ না করে পাই তাহলে পরবর্তী কলামে বসাবো। ওকে, তাহলে আমি পরবর্তী একটি করে দেখাচ্ছি, আপনারা আর একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আমরা ইউটিউব লিংকে গেলাম, তারপরে এখানে গেলাম, এখানে গিয়ে ট্রান্সলেট করে দেখব কোনো ইমেইল পাই কিনা। ইমেইল হান্টার দিয়ে চেক দিচ্ছি, না কোনো ইমেইল পাওয়া যাচ্ছে না। সুতরাং এটা থেকে আমরা লিভ নিয়ে আসলাম। পরবর্তীটা ওপেন করব। যেটাতে ইমেল পাওয়া যাবে না ওটা নিয়ে বেশি রিসার্চ করার দরকার নেই, ইমেল পেলে ভালো, না পেলে নেই। দেখেন এটাতে ট্রান্সলেট করে দেখি, কোনো ইমেল পাওয়া যাচ্ছে না। চেক করে দেখব, না কোনো ইমেল নেই।
পরবর্তীটাতে গেলাম। এখানেও কোনো ইমেল দেখতে পাচ্ছি না, এটাও পাস। এই যে দেখেন এখানে ভিউ ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, রোবটে ক্লিক করলাম, অটোমেটিক্যালি ক্যাপচা সলভ হয়ে যাচ্ছে। আমি এটা কপি বা কাট করে নিলাম। এইটা আর এইটা কিন্তু সেম, বারবার বলছি যে এইটা আর এইটা কিন্তু সেম। আপনারা চাইলে এখান থেকেও কপি করতে পারেন, আবার এখান থেকেও কপি করতে পারেন। অটোমেটিক্যালি ক্যাপচা এগুলো সলভ করে দিচ্ছে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন ক্যাপচা সলভ হয়ে গেছে। অবশ্যই মাস্ট বি আমরা প্রোফাইল ইমেজটা সহ নিব, প্রোফাইল ইমেজ এবং আমাদের যে পপ আপ ডিসপ্লে এই দুইটা একসঙ্গে নিব। স্ক্রিনশটের ক্ষেত্রে জেপিইজি করে নিব, ইউজার নেম দিয়ে সেভ করে দিব। ইউজার নেম দিয়ে সেভ করে দিন। হ্যাঁ, এই ইউজার নেমটা ঠিক করে নিতে হবে আগে, যে সব ঠিকঠাক আছে কিনা। ইউজার নেমটা ম্যাচ করে নেবেন, অবশ্যই ইউজার নেম ম্যাচ করে নেবেন। ইউজার নেম ম্যাচ না হলে কিন্তু কোনো ইমেজ বা কোনো কাজ জমা হবে না। আর মাস্ট বি জেপিইজি করে দিতে হবে, এরপরে সেভ করবেন। প্রোফাইল ইমেজ ভিজিবল করবেন, পপ আপ ডিসপ্লে ভিজিবল করবেন, স্ক্রিনশট নেবেন, জেপিইজি করে সেভ দিয়ে দিবেন। তারপরে কপি ইমেইল কেটে দিন, ইমেইলটা এখানে পেস্ট করে দিন, যেহেতু আমরা ক্যাপচা পূরণ করে ইমেইলটা পেয়েছি। পরবর্তীটাতে যাচ্ছি, এখানে ক্লিক করব, ইমেইল খুঁজবো, পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলে ইমেইল হান্টার দিয়ে চেক করে নিয়ে কেটে দিব যদি না পাই। পরবর্তীটাতে যাচ্ছি, নতুন একটা লিংক ওপেন করলাম, ক্লিক করলাম, ইমেল ঠিকানা দেখুন, ক্লিক করলাম, রোবট, রোবটের কাজ রোবট করতেছে। আমি ইউজার নেম কাট করে নিলাম বা কপি করে নিলাম। বাইরের কোনো ডিসপ্লেতে ক্লিক করা যাবে না, না হলে এই পপ আপটা কেটে গেলে আবার রোবট পূরণ করতে হবে। সুতরাং এই জায়গাটাতে অপেক্ষা করবেন, যখন রোবট পূরণ করে দেবে তখন এখানে ক্লিক করবেন। ইমেইলটা ভিউ হয়ে গেলে স্ক্রিনশট নেবেন, অবশ্যই প্রোফাইল ভিজিবল থাকতে হবে, পেস্ট করে দিয়ে সেভ। কপি ইমেইল, শেষ, কাজ শেষ। এভাবেই আপনারা কাজ করতে থাকবেন। যতগুলা ইমেইল কালেক্ট করবেন প্রত্যেকটা ইমেইলের জন্য 40 পয়সা করে বাজেট আছে। তো এভাবে কাজ করতে করতে আপনাদের মেইলের একটা লিমিটেশন আছে, যে লিমিটেশনটা ক্রস হয়ে যাবে, তখন আপনি আর মানে ইমেইল ভিউ করতে পারবেন না। দেখুন এখানে আমি রোবট পূরণ করছি, রোবট পূরণ করার পরে এটা কপি করে নিলাম। রোবট ভেরিফিকেশন হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। ভেরিফিকেশন হওয়া শেষ হলে দেখেন এখানে লেখা আসছে যে আপনার এই ইমেলটা থেকে আর আপনি নতুন ইমেল ভিউ করতে পারবেন না বা কোনো ইউটিউবারের ইমেল ভিউ করতে পারবেন না। এক্ষেত্রে করতে হবে কি, আপনাকে আপনার জিমেইলটা চেঞ্জ করতে হবে, মানে যে জিমেইলটা দিয়ে এতক্ষণ ভিউ করতেছেন, যে যে ইউটিউব চ্যানেলটা থেকে আপনি ভিউ করতেছেন সেই চ্যানেলটা চেঞ্জ করতে হবে। এখানে আরেকটা মেইল লগ ইন করে আপনি আবার রিফ্রেশ করে ওই মেইলটা সাইন ইন করবেন। এই যে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করবেন বা অন্য অ্যাকাউন্ট যোগ করুন, ক্লিক করে এই যে এখানে ক্লিক করে দিবেন। আপনার আগে থেকে জিমেইল লগ ইন করা থাকলে আর কোনো প্রবলেম হবে না। এখানে ক্লিক করে দেওয়ার পর তখন আপনি ইমেইল ভিউ করতে যাবেন, দেখবেন আপনার ইমেইল ভিউ হয়ে যাবে। ওকে, তখন আপনি স্ক্রিনশট নিতে পারবেন। দেখুন এখন আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে শো করাবে। সাবমিট ক্লিক করলাম, ইমেল অ্যাড্রেসটি শো করাচ্ছে। এখন আমরা ইউজার নেম নিব, ইউজার নেম নিয়ে স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটাকে ইউজার নেম দিয়ে জেপিইজি ফরম্যাটে সেভ করে নিব। ইমেল কালেক্ট করব, কাজ শেষ। তো এভাবেই আমরা ইমেইল লিড জেনারেশন করব। যেগুলা ইমেইল কালেক্ট করতে হবে সেই ইমেইলগুলা এভাবেই কালেক্ট করতে হবে। যতগুলা ইমেইল কালেক্ট করবেন তত অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।